আমরা এমন একটা সমাজ চেয়েছিলাম যেখানে আইনের শাসন থাকবে, কিন্তু আমি দেখতেছি তার উল্টো। বর্তমানে আইন সবার জন্য না, বর্তমানের আইন হলো যার ক্ষমতা তারই আইন। আমার জীবনের সব থেকে বড় ভুল কোনটা জানেন? অনেকেই ভাবছেন হয়তো কোনো ভুল সিদ্ধান্ত কিংবা ভুল মানুষকে বিশ্বাস করা কিংবা কোনো ব্যর্থতা, কিন্তু না, আমার জীবনের সব থেকে বড় ভুলটা ছিল আমি জুলাই আন্দোলনের সাথে জড়িত হয়ে পড়ছিলাম। আর তার থেকে বড় প্রশ্ন, আমি এমন একটা দেশে জন্মগ্রহণ করেছি যেখানে সাধারণ মানুষের স্বপ্ন চেয়ে রাজনীতি বড় হয়ে গেছে। যেখানে রাজনীতির সংঘর্ষে বা রাজনীতির কারণে জীবন দেয় সাধারণ মানুষ, জীবন হারায় একজন মায়ের সন্তান, একজন বোনের আদরের ছোট ভাই, কিন্তু আমি কোথাও দেখিনি কোনো এমপি মন্ত্রীর ছেলের জীবন যেতে। যেখানে ক্ষমতা পালাবদল হয় কিন্তু মানুষের কষ্টের গল্প খুব একটা বদলায় না। আজ আমি কোনো দলকে সমর্থন করতে আসিনি বা কোনো দলকে সাপোর্ট করতেও আসিনি। আমি সাধারণ মানুষের মতোই কথা বলতে এসেছি, আর আমার ছোট্ট মনের ছোট্ট প্রশ্নগুলো আপনাদের সামনে তুলে ধরতে চেয়েছি। বাংলাদেশের ইতিহাসে রাজনীতি বহু পরিবর্তনের সাক্ষী। আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, ক্ষমতার পরিবর্তন হয়েছে, কিন্তু প্রতিটি উত্তাল সময়ের পর সরকারের কাছে একটি প্রশ্ন থেকেই যায়, সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় কারা? নেতারা নাকি সেই সাধারণ মানুষ যে শুধু শান্তিতে বাঁচতে চায়, যে শুধু শান্তিতে দুমুঠো ভাত খেতে চায়? কারণ তারা খুব ভালো করে জানে তারা যাই কিছু করুক না কেন, দিন শেষে তাদের কর্ম করে খেতে হবে। আমরা এমন একটা দেশ চাই যেখানে মত প্রকাশের স্বাধীনতা থাকবে, কিন্তু আমাদের এই দেশে তার উল্টো। আমরা কারো সমালোচনা করলে, আমরা কোনো এমপি মন্ত্রীর সমালোচনা করলে আমাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়, এমনকি আমাদেরকে গ্রেফতার করা হয়। আমরা এমন একটা সমাজ চেয়েছিলাম যেখানে আইনের শাসন থাকবে, কিন্তু আমি দেখতেছি তার উল্টো। বর্তমানে আইন সবার জন্য না, বর্তমানের আইন হলো যার ক্ষমতা তারই আইন। আর রাজনীতির মধ্যে দ্বিধাবোধ থাকতে পারে, একদল আরেক দলের ভুল ধরিয়ে দিবে, একদল আরেক দলকে দোষারোপ করবে, এটা তো স্বাভাবিক। কিন্তু কারো জীবন নেওয়ার মতো পরিস্থিতি হবে এমনটা তো আমরা রাজনীতি চাই না, যেখানে একজন শিক্ষক, সাংবাদিক কিংবা আলেম, শ্রমিক, ছাত্র কিংবা কৃষক তাদের নিজস্ব পরিচয় নিয়ে তারা স্বাধীনভাবে বাঁচতে পারবে। কোনো ব্যক্তি যদি অন্যায়ের শিকার হন তাহলে তার ন্যায় বিচারে নিশ্চিত হওয়া উচিত। তিনি যেই পরিচয় হন না কেন, তিনি যেই ধর্মের হন না কেন, তিনি যেই দলের হন না কেন, আইন থাকতে হবে সবার জন্য। কারণ ন্যায় বিচার ব্যক্তি বা কোনো দলের জন্য নয়, আইন প্রশাসন হবে সবার জন্য। আজ আমাদের সবচেয়ে বড় প্রয়োজন প্রতিশোধের রাজনীতি নয়, বরং জবাবদিহিতার রাজনীতি, ঘৃণার রাজনীতি নয়, সহনশীলতার রাজনীতি। কারণ একটি দেশের ভবিষ্যৎ গড়ে ওঠে ঠিক তখনই যখন ভিন্নমতের শত্রু নয়, গণতন্ত্রের অংশ হিসেবে দেখা যায়। আমার এই কথাগুলোর সাথে আপনি একমত হতেও পারেন বা নাও হতে পারেন, কিন্তু একটি প্রশ্ন নিজের কাছে রাখুন, আমরা কি এমন একটি বাংলাদেশ চাই যেখানে সাধারণ মানুষগুলা প্রশ্ন করতে পারবে, অন্যায়ের বিরোধিতা করতে পারবে, নাকি এমন একটি বাংলাদেশ চাই যেখানে মানুষের জীবন, মর্যাদা এবং অধিকার সবকিছুর ঊর্ধ্বে থাকবে? এখন আপনার মতামত কি কমেন্টে লিখে জানান, কারণ পরিবর্তনের শুরু হয় প্রশ্ন করার সাহস থেকে, আর সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে তৈরি হয় একটি উন্নত মানের সমাজ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।